অঞ্চলে অনেক জায়গায় কি হয়, একই বাড়িতে থাকে, এইবার সীমানা ঠেলাঠেলি নিয়ে গেঞ্জাম লাগে কি লাগে না? আছে আপনাদের এইদিকে? ওকে তোর মধ্যে আমার 5 হাত, ওকে তোর মধ্যে আমার 10 হাত। এবার সুন্দর মতো আমিন ডাকে। আমিন চিনেননি? আরে এগুলো নাম আমিন, কিন্তু অধিকাংশ বেঈমান। এমন ভাবে ঝামেলা কইরা জমি মাইবা যাইব যেন ওরে আবার ডাকতে হয়। ঠিক কি না বলেন? নাম আমিন, বিশ্বস্ত, কিন্তু কাম করে অবিশ্বস্ত। এই যে জমি ঠেলাঠেলি করতেছে, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর বছরের পর বছর সম্পর্ক খারাপ, কিন্তু হায় রে, প্রতিবেশীর ব্যাপারে নবীজি কত সতর্ক করেছেন। প্রতিবেশী যদি অমুসলিম হয় তার সাথেও সদাচরণ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দুইজন প্রতিবেশী, কয়জন? একজন মুসলিম আর একজন ইহুদি। বিশ্লেষণ সহকারে বলতেছে যে একজন মুসলিম আর একজন ইহুদি, ইয়া রাসূলুল্লাহ, এই দুইজনের মধ্যে কে আমার কাছে বেশি হক প্রাপ্য, মুসলিম নাকি অমুসলিম? নবীজি এখানে ধর্মের দিক দিয়ে ডিভাইডেড করেন নাই। নবীজি বলেন নাই যিনি মুসলমান প্রতিবেশী তিনি তোমার কাছে হক পাবে বেশি, বরং নবীজি বললেন, আয়েশা, যার দরজা তোমার দরজার বেশি কাছে সে তোমার কাছে প্রতিবেশী হিসাবে বেশি হক প্রাপ্য। চিন্তা করছেন ইসলামের সৌন্দর্য কোথায়? আমরা তো ইসলামের সৌন্দর্যের বিষয়টা জানি না। আমরা শুধু জানি মৌলিক কিছু বিষয় আমরা জানি, কিন্তু ইসলাম পূর্ণাঙ্গ এক জীবন ব্যবস্থা। আমার আগে যেই ভাই আলোচনা করতেছিলেন তিনি কি বলছে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা, একমাত্র জীবন ব্যবস্থা হলো ইসলাম। কেন? বলে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। এই জীবনের এমন কোন ক্ষেত্র নাই যেখানে ইসলামের সমাধান নাই। ঠিক কিনা বলেন? আপনি ব্যক্তিগত জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, অর্থনৈতিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, রাজনৈতিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, প্রত্যেক জায়গায় ইসলাম আছে না নাই? ইসলাম আছে। ইসলাম কি শেখায়? বলে ইসলাম এটাও শেখায় যে রাতের বেলা ঘুমানোর সময় লাইটটা বন্ধ করে ঘুমাবা। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ রাসূল বলেন, তিরমিজির হাদিস, রাতে যখন ঘুমাবা দরজা বন্ধ করে, লাইট বন্ধ করে ঘুমাবা। কেন? বলে তেলের বাতির সময় তেল যদি পড়ে যায় আগুন লেগে যেতে পারে ঘরে। তারপরে দ্বিতীয় বিষয়, তুমি ঘুমাবা, বাতি কেন জ্বালাবা? অপচয় হবে। লাইট কেন জ্বালায় রাখবেন? এটা অপচয় হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, রাতে যখন ঘুমাবা শোয়ার পূর্বে বিছানা ঝাড়ু দিবা। আরে বিছানা ঝাড়ু দেওয়ার ঝাড়ু নাই, কমপক্ষে লুঙ্গির নিচে দিয়ে হলেও ঝাড়া দিবা বিছানাটা। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখছেন আপনি শুবেন, সেই বিছানাটাকে কিভাবে প্রস্তুত করবেন সেটাও ইসলাম বলে দিয়েছে। তার উপরে যদি তুমি সন্তুষ্ট থাকতে পারো, তাকুন আগনান নাস, তাহলে মানুষের মধ্যে সবচাইতে বড় ধনী তুমি হয়ে যাইবা। নবীজি আর এক হাদিসের মধ্যে বলেন, বনি আদমের পেট সহজে ভরবে না। বলে এক জমি ভর্তি যদি স্বর্ণ তাকে দেওয়া হয়, সে আর এক জমি সম পরিমাণ স্বর্ণের আশা করবে, ওইটা পাওয়ার পরে আর একটা আশা করবে। বলে বনি আদমের পেট ভরতে পারে একমাত্র কবরের মাটি। এজন্য চাহিদা নিয়ন্ত্রণ করার দরকার, সাথে সাথে স্বল্পে তুষ্ট এই যোগ্যতা অর্জন করা দরকার যে স্বল্পে তুষ্টতা আসবে। যা দিছে আল্লাহ আলহামদুলিল্লাহ। এই গুণ অর্জনের জন্য একটা পদ্ধতি আছে। কি করতে হবে? বলে আমার চাইতে যারা উপরের দিক আছে তাদের দিকে তাকানো যাবে না, তাকাইতে হবে নিচের দিক। মনে করেন এক লোক শহরে আফতাবনগরে ফাঁকা জায়গায় 2 তলা আলিশান ডুপ্লেক্স বাড়ি করছে, আশেপাশে আর বাড়ি ঘর নাই, শুধু 2 তলাটাই। মানুষের নজরে পড়বে না? খুব সুন্দর লাগবে না? এখন আর এক শিল্পপতি এসে পাশে করছে 20 তলা। এখন এই 2 তলা বাড়িওয়ালা যদি 2 তলার ছাদের উপর থেকে 20 তলার দিকে তাকায়, ও চিন্তা করবে, আল্লাহ রে, এই 20 তলা বিল্ডিং, এটার সামনে তো আমার এই 2 তলারে মোটামুটি ছোট্ট একটা কুড়িয়া ঘরের মতো লাগতেছে। ঠিক কিনা বলেন? তার মানে 2 তলা বাড়িওয়ালা সে যখন উপরে তাকাইলো তার কাছে এখন আর 2 তলা ভাল লাগে না, চাহিদা হইতেছে কয় তলা? 20 তলা।
এখন 20 তলা বাড়িওয়ালার পাশে যদি আর একজন 50 তলা করে, 50 তলাওয়ালার বাড়ির দিকে তাকায় 20 তলাওয়ালা কইবা, আরে আমার যদি 50 তলা হইতো। বুঝেন নাই? একজন একটা পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করতেছে, আর একজন ওইটা পাইয়াও সুখী না, সে আরো বড় একটা খুঁজতেছে। এজন্য যদি উপরের দিকে আমরা তাকাইতে থাকি, চাহিদা এত লম্বা হবে, শেষ হবে না, হায়াত শেষ হয়ে যাবে, চাহিদা শেষ হবে না। এখন যদি আমি আপনি আমার আপনার চাই নিচের দিকে যারা আছে নজর দেই, আমার আপনার গ্রামে একতলা একটা বাড়ি আছে, কিন্তু আপনার পাশের বাড়ি তার ঘরও নাই ঠিক মতো, বেড়া ছিদ্র, বাতাস হলে বাতাস ঢুকে, শীতে কষ্ট হয়। আপনি যদি ওর দিকে নজর দেন, দেখবেন আপনার একতলা ঘরটা আপনার কাছে জান্নাত মনে হবে। শহরের মধ্যে কত মানুষ রাস্তার উপরে পাশে শুয়ে থাকে, ফুটপাতের মধ্যে, হায়রে প্রচন্ড শীত, গায়ে দেওয়ার জন্য কোনো কাপড় নাই, লুঙ্গিটারে খুইলা অর্ধেক গায়ে দেয় আর অর্ধেক দিয়া পা ঢাইকা এরপরে ঘুমায়। আমি আপনি কত আরাম করে আরামের বিছানায় কম্বল গায়ে দিয়া, শীত না যদি কম্বলেও না যায় ল্যাপ গায়ে দেই, আবার কত আরামের পোশাক, জ্যাকেট আছে, কোট আছে, হ্যাট আছে, জুতা আছে, মোজা আছে, সব আছে, কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই দেশে আছে, শীত দূর করার জন্য যথেষ্ট পরিমাণ শীতের পোশাক তার কাছে না। এজন্য এই মানুষগুলোর দিকে যখন নজর দিব, তখন আমার যা আছে ওইটায় আমি খুশি থাকবো, তৃপ্ত থাকবো, আর বারবার জবানে আসবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি ওদের চাইতে আমারে কত ভালো রাখছেন। আর যদি উপরের দিকে তাকাই, আলহামদুলিল্লাহ কইতেও মনে থাকবে না, খালি আল্লাহ রে যদি আমারে 20 তলা দিতেন, হায়াত ফুরায় যাবে, এপাশ দিয়ে চাহিদা শেষ হবে না। এখন বলেন, যেই অন্তরে সবসময় চাই চাই চাই, শান্তি কি আছে? সেজন্য আমি যতটুকু পেয়েছি বিশ্বাস রাখবো, এটা আমার জন্য নির্ধারণ করছেন কে? আরে আল্লাহ নির্ধারণ করছে, আমি খুশি, আল্লাহ দিয়া খুশি, আমি পাইয়া খুশি। নবীজি বলেন, এই চিন্তাধারা তোমার মধ্যে আছে, তুমি মানুষের মধ্যে সবচাইতে ধনী। সুবহানাল্লাহ বলেন। আরে ছোটবেলায় আমরা একটা গল্প পড়ছিলাম, ভালো মতো খেয়াল নাই, এক সুখী মানুষের খোঁজ করতেছিল রাজা, সুখী মানুষ, তাই না? একটা গল্প ছিল না, সুখী মানুষ। সুখী মানুষ, চিন্তা করে দেখেন, কোনো টাকা পয়সা ধন দৌলতের মধ্যে সুখ পাওয়া যায় নাই। সুখী মানুষকে খালি গায়ে গামছা একটা কান্দে দিয়ে ঘুরে বেড়াইতেছে, এতে বলে সুখী মানুষ। আর আমরা মনে করি টাকা পয়সা না থাকলে মনে হয় দুঃখী। তা যাই হোক, আল্লাহ তাআলা যতটুকু দিয়েছেন ততটুকু নিয়ে সন্তুষ্ট যদি থাকতে পারি, নবীজি বলেন তাকুন আগনান নাস, তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় ধনী হয়ে যাইবা। আচ্ছা ঠিক আছে। এরপরে 3 নাম্বার, খেয়াল আছে তো কথা? আবেদ হইতে হইলে কি করতে হবে? জোরে বলেন, জোরে জোরে কি করতে হবে? 2 নাম্বার, সবচেয়ে ধনী হইতে হইলে কি করতে হবে? আল্লাহ যা দিছে তাতেই সন্তুষ্ট থাকতে হবে। 3 নাম্বার, নবীজি বলেন ওয়া আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা, তুমি যদি প্রকৃত মুমিন হতে চাও, তুমি তোমার প্রতিবেশীর সাথে সদাচরণ করো। আহসিন ইলা জারিক, তোমার প্রতিবেশীর সাথে সদাচরণ করো, তাইলে কি হবে? বলে তাকুম মুমিনা, তুমি মুমিন হয়ে যাইবা। আর আফসোসের বিষয় হলো, প্রতিবেশীর সাথে আমাদের সবচাইতে সম্পর্ক বেশি খারাপ, ঠিক কিনা বলেন? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হকের ব্যাপারে কত গুরুত্ব আরোপ করেছেন। নবীজি বলেন আউসিনি জিবরিলু বিল জার হাত্তা যানানতু আন্নাহু সায়ুওয়ারিসুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমারে প্রতিবেশীর হকের ব্যাপারে এত উপদেশ দিচ্ছিল, আমি তো এক সময় মনে করছি প্রতিবেশীকে ওয়ারিশ বানায় দেওয়া হবে। ওয়ারিশকে বলে, আমি আপনি মারা যাওয়ার পর আমার আপনার সম্পদে যার অংশ থাকবে, বলে হয়তো প্রতিবেশীকে ওয়ারিশ বানায় দেওয়া হবে, যে আমার মৃত্যুর পরে হয়তো সম্পদের একটা অংশ প্রতিবেশীকে দেওয়া লাগবে, এই আইন হয়তো আল্লাহ তাআলা করে দিতে পারে। এত গুরুত্ব দিচ্ছিল প্রতিবেশীর হকের ব্যাপারে। কিন্তু আফসোস, আমরা প্রতিবেশীর সাথে খারাপ আচরণ বেশি করি। গ্রাম অঞ্চলে অনেক জায়গায় কি হয়,
একই বাড়িতে থাকে, এইবার সীমানা ঠেলাঠেলি নিয়ে গেঞ্জাম লাগে কি লাগে না? আছে আপনাদের এইদিকে? ওকে তোর মধ্যে আমার 5 হাত, ওকে তোর মধ্যে আমার 10 হাত। এবার সুন্দর মতো আমিন ডাকে। আমিন চিনেননি? আরে এগুলোর নাম আমিন, কিন্তু অধিকাংশ বেঈমান। এমন ভাবে ঝামেলা কইরা জমি মাইবা যাইব যেন ওরে আবার ডাকতে হয়, ঠিক কি না বলেন? নাম আমিন, বিশ্বস্ত, কিন্তু কাম করে অবিশ্বস্ত। এই যে জমি ঠেলাঠেলি করতেছে, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর বছরের পর বছর সম্পর্ক খারাপ, কিন্তু হায় রে, প্রতিবেশীর ব্যাপারে নবীজি কত সতর্ক করেছেন। প্রতিবেশী যদি অমুসলিম হয় তার সাথেও সদাচরণ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দুইজন প্রতিবেশী, কয়জন? একজন মুসলিম আর একজন ইহুদি। বিশ্লেষণ সহকারে বলতেছে যে একজন মুসলিম আর একজন ইহুদি, ইয়া রাসূলুল্লাহ, এই দুইজনের মধ্যে কে আমার কাছে বেশি হক প্রাপ্য, মুসলিম নাকি অমুসলিম? নবীজি এখানে ধর্মের দিক দিয়ে ডিভাইডেড করেন নাই। নবীজি বলেন নাই যিনি মুসলমান প্রতিবেশী তিনি তোমার কাছে হক পাবে বেশি, বরং নবীজি বললেন, আয়েশা, যার দরজা তোমার দরজার বেশি কাছে সে তোমার কাছে প্রতিবেশী হিসাবে বেশি হক প্রাপ্য। চিন্তা করছেন ইসলামের সৌন্দর্য কোথায়? আমরা তো ইসলামের সৌন্দর্যের বিষয়টা জানি না। আমরা শুধু জানি মৌলিক কিছু বিষয় আমরা জানি, কিন্তু ইসলাম পূর্ণাঙ্গ এক জীবন ব্যবস্থা। আমার আগে যেই ভাই আলোচনা করতেছিলেন তিনি কি বলছে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা, একমাত্র জীবন ব্যবস্থা হলো ইসলাম। কেন? বলে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। এই জীবনের এমন কোন ক্ষেত্র নাই যেখানে ইসলামের সমাধান নাই, ঠিক কিনা বলেন? আপনি ব্যক্তিগত জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, অর্থনৈতিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, রাজনৈতিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, প্রত্যেক জায়গায় ইসলাম আছে না নাই? ইসলাম আছে। ইসলাম কি শেখায়? বলে ইসলাম এটাও শেখায় যে রাতের বেলা ঘুমানোর সময় লাইটটা বন্ধ করে ঘুমাবা। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ রাসূল বলেন, তিরমিজির হাদিস, রাতে যখন ঘুমাবা দরজা বন্ধ করে, লাইট বন্ধ করে ঘুমাবা। কেন? বলে তেলের বাতির সময় তেল যদি পড়ে যায় আগুন লেগে যেতে পারে ঘরে। তারপরে দ্বিতীয় বিষয়, তুমি ঘুমাবা, বাতি কেন জ্বালাবা? অপচয় হবে। লাইট কেন জ্বালায় রাখবেন? এটা অপচয় হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, রাতে যখন ঘুমাবা শোয়ার পূর্বে বিছানা ঝাড়ু দিবা। আরে বিছানা ঝাড়ু দেওয়ার ঝাড়ু নাই, কমপক্ষে লুঙ্গির নিচে দিয়ে হলেও ঝাড়া দিবা বিছানাটা। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখছেন আপনি শুবেন, সেই বিছানাটাকে কিভাবে প্রস্তুত করবেন সেটাও ইসলাম বলে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, তোমার দরজা যার দরজার বেশি কাছে প্রতিবেশী হিসাবে সে তোমার কাছে বেশি হক প্রাপ্য। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তরকারির মধ্যে ঝোল বেশি দিবা। কেন? নবীজি বলেন যাতে করে তোমরা তোমার প্রতিবেশীর খবর নিতে পারো। খবর কেমনে নেবেন? প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব। আবার কতজন যদি একটু ধনী প্রতিবেশী হয়, 2 তলা বাড়ি আছে তার, ও চিন্তা করে আমার পাশের এই ফকিরনিরে খেদাইতে পারলে ভালো হয়। এবার কি করে? জানলা দিয়ে ময়লা পানি ফেলায়, পোলা পান্ডে দাঁড়া করে কয় দে স্টার্ট দিয়ে দে, প্রস্রাব করায়। আছে না এরকম? মানে আমি দেখছি, আপনাদের এলাকায় তো দেখি নাই, আমাদের এলাকায় দেখছি। মানুষ যে কত খারাপ হইতে পারে যে ওরে উৎখাত করার জন্য এরকম কষ্ট দেয়। সেজন্য খবরদার, প্রতিবেশীর সাথে আমরা কখনো খারাপ আচরণ করব। আরে আমি প্রকৃত মুসলমান যদি হতে চাই, আরে মুসলিম ইবাদতের মাধ্যমে প্রকৃত মুসলিম হওয়া যাবে না। প্রকৃত মুসলিম হওয়ার জন্য কি করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। মুসলমান কে? বলে যার হাত এবং জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। নবীজি বলেন এটাই হলো আসল মুসলমান। সুবহানাল্লাহ। আরে হাজ্জাজ বিন ইউসুফ 5 ওয়াক্ত নামাজ পড়তো,
হাজ্জাজ বিন ইউসুফও কি করতো? 5 ওয়াক্ত নামাজ পড়তো। কিন্তু কত সাহাবা একরামকে সে শহীদ করেছে, হত্যা করেছে নির্মমভাবে। সেজন্য আমার আপনার দ্বারা যেন শুধু প্রতিবেশী না, কোন মুসলমান যেন আমার আপনার দ্বারা কষ্ট না পায়। আরে আপনি ধনী, টাকা পয়সাওয়ালা, আপনার আত্মীয় স্বজন এসপি আছে, ডিসি আছে, সচিব আছে, জয়েন্ট সেক্রেটারি আছে, সচিব উপসচিব সব আছে, মানলাম। কিন্তু বলেন তো, রাতের বেলা যদি আপনার বাড়িতে আগুন লাগে, ওই সচিব যদি আগুনরে ফোন করে, এই বেটা আগুন, আমার সচিব, আমি আত্মীয়, আমি সচিব, আমি আত্মীয়, আগুন লাগাইছস কেন ওই বাড়ি? দিবে যা, নিববে আগুন। মনে রাখবেন, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবেন। প্রতিবেশী যদি দরিদ্র হয়, গরিব হয়, অসহায় হয়, আপনি গভীর রাতে বিপদে পড়লে আপনি ডাক দিলে আপনার আশেপাশের ধনীরা অগ্রসর হবে না, বলে ওই দরিদ্র মানুষগুলোই আগে সাহায্যের জন্য ছুটে আসবে। এটাই বাস্তবতা। এজন্য আপনার সম্পদ, টাকা পয়সা, আত্মীয় স্বজন যদি প্রভাব প্রতিপত্তিশালী থাকে, এদেরকে সামনে এনে আপনি প্রতিবেশীর উপরে জুলুম করবেন না, তাহলে আপনি ভুল করবেন। 1 নম্বর, আপনি ইসলামের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হবেন। 2 নম্বর, জাগতিক দিক দিয়ে হলেও আপনি ক্ষতিগ্রস্ত হবেন। সেজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, ইহসান করো প্রতিবেশীর উপর। ইহসান মানে কি জানেননি? সে আমার সাথে যতটুকু ভালো ব্যবহার করবে, তার চাইতে আমি তার সাথে আরো বেশি ভালো ব্যবহার করব। অনেক সময় আমরা বেজার হয়ে যাই প্রতিবেশীর বাচ্চাদের আচরণে, কথায়। হাঁস মুরগি আসলে, এই 2 বছর আগে বরিশালে এক জায়গায় ঘটনা ঘটছে, এক বাড়ির হাঁস আর এক বাড়ি গেছে। আরে ভাই, হাঁস মুরগি গরু ছাগল এরা তো অবলা প্রাণী, ওরা কি বুঝে যে এদের মধ্যে আর এদের মধ্যে দুশ্মনী আছে? এটা কি ওরা বোঝে নাকি? হাঁস গেছে কেন, এটা নিয়ে ওই লোক রাগের ঠেলায় হাঁস রে বৌড়ে মেরে ফেলছে। এখন হাঁসের মালিকও আসতে প্রতিবাদ করতে, এবার মারামারি লাগছে, ঘটনাস্থলে একজন জায়গায় নিহিত। কি প্রতিহিংসা আমাদের মধ্যে, কি কঠোর হৃদয় হয়ে গেছে আমাদের। এজন্য অনুরোধ করব আপনাদেরকে যে কমপক্ষে প্রতিবেশীর সাথে আমরা সুসম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। আর প্রতিবেশী যদি দরিদ্র হয়, আমরা তাদের ব্যাপারে খেয়াল রাখবো যে আমি তো দৈনন্দিন ভালো খাচ্ছি। অনেক ফ্যামিলিতে এমন আছে ভালো খাওয়ার অ্যাবিলিটি আছে, সবার ডায়াবেটিস, ভালো খাইতে পারে না। কিন্তু আপনি ভালো খাওয়ার সামর্থ্য আছে, খাইতে পারেন না। আপনার প্রতিবেশী হয়তো সামর্থ্য নাই, ভালো খাইতে পারতেছে না, আপনি তাদেরকে মাঝে মধ্যে একটু দাওয়াত দিয়ে আপনার বাড়িতে খাওয়ান। আপনি একটু ভালো রান্না করলে তার কাছে দেন, দেখবেন সে খুশি হয়ে যাবে, সে অন্তর থেকে দোয়া করবে। আরে আমি তো প্রতিদিন ভালো খাই, আমারে যদি আপনি খাওয়ান, আমি আমারে দিয়েই বলতেছি আর কি, মানে যে সব সময় ভালো খায় তারে যদি আপনি খাওয়ান, ও আপনার খাবার খেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করবে না, বরং খাবার খাইয়া দোষ ত্রুটি ধরবে, দূর গোশতটা সেদ্ধ হয় না ঠিক মতো। আর যে বছর 2টা গোশত খায় না, ওরে যদি আপনি আধা সিদ্ধ গোশত নিয়ে দেন, ও খেয়ে কইবে আলহামদুলিল্লাহ আমারে গোশত দিছে। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রসুল এক হাদিসের মধ্যে বলেন, ওই ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট পুরে খায় আর তার প্রতিবেশী অভুক্ত থাকে। এজন্য সচ্ছল প্রতিবেশীদের কাছে অনুরোধ যে আপনার প্রতিবেশী যদি অসচ্ছল থাকে, গরিব থাকে, আপনি তাকে সহযোগিতা করেন, আপনি তার সাহায্যার্থে যদি কিছু প্রয়োজন হয় দেন, বস্ত্র নাই বস্ত্র দেন। এক হাদিসের মধ্যে আছে, এটা কবিতা আকারে অনেক আগে ছিল, হাসরের দিন আল্লাহ তাআলা বান্দাকে বলবে, বান্দা আমি অভুক্ত ছিলাম, তুমি আমাকে খানা দাও নাই, আমি পিপাসিত ছিলাম, তুমি আমাকে পানি পান করাও নাই, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে সেবা শুশ্রূষা করো নাই। বান্দা বলবে, আল্লাহ আপনি এগুলো থেকে মুক্ত কেমনে করব আপনার জন্য এগুলো? তখন আল্লাহ বলবে, তোমার প্রতিবেশী অভুক্ত ছিল, তাকে তুমি খানা দাও নাই, যদি খানা দিতা আমি আল্লাহ এটা পেয়ে যাইতাম। তোমার প্রতিবেশী পিপাসিত ছিল, তুমি যদি তাকে পানি পান করাইতা আমি পেয়ে যাইতাম। তোমার প্রতিবেশী অসুস্থ ছিল, তুমি যদি তাকে দেখতে যাইতা, তার সেবা শুশ্রূষা করতা, আমি আল্লাহ এগুলো পেয়ে যাইতাম। এজন্য খেদমতে খালক, মানব সেবা, এটা বড় একটি সেবা। আর সে যদি আপনার প্রতিবেশী হয় তাহলে তার হক অনেক বেশি। আবার প্রতিবেশীর সাথে যদি আত্মীয় হয় তাহলে হক তো দ্বিগুণ। ঠিক কিনা বলেন? আমরা খেয়াল রাখবো, প্রতিবেশীর সাথে কখনো খারাপ আচরণ করব না। এরপরে নবীজি বলেন, ওয়া আহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিক। নবীজি বলেন, ওয়া আহিব্বা লিন্নাস, মানুষের জন্য সেটাই পছন্দ করবা, মা তুহিব্বু লিনাফসিক, যেটা তুমি নিজের জন্য পছন্দ করো।
এটা আচরণের দিক দিয়ে হতে পারে, অন্যান্য সব দিক দিয়ে হতে পারে। আপনারা একটু জবাব দিবেন, আপনারা কেউ কি এই বিষয়টা পছন্দ করেন নাকি যে কেউ আপনার সাথে বা আমাদের সাথে খারাপ আচরণ করুক? কেউ পছন্দ করেন? তাহলে কেন আপনি আমি আরেকজনের সাথে খারাপ আচরণ করি? আমাদের অভ্যাসটা এইটাই তো। বলে আমি আমার সাথে ভালো আচরণ করুক মানুষ, এটা চাই, কিন্তু আমি আরেকজনের সাথে কেন খারাপ আচরণ করব? সেজন্য আল্লাহর রাসূল বলেন যে তুমি মানুষের জন্য ওইটা পছন্দ করবা যেটা নিজের জন্য পছন্দ করো। আপনি ব্যবহারের ক্ষেত্রে কি, আমি চাই মানুষ আমার সাথে ভালো ব্যবহার করুক, তাহলে আমিও মানুষের সাথে ভালো ব্যবহার করব। আবার দেখেন, অনেক সময় আমরা দান সাদকা করার সময় উৎকৃষ্টটা না দিয়ে নিকৃষ্টটা দেওয়ার চেষ্টা করি। অনেকে তো দান সাদকা করতে গেলে মনে করেন একজনের 100 টাকার নোট একটা ছিঁড়ে গেছে, এটা কোনো জায়গায় চলে না। দোকানদার নেয় না, ফকিরে দিতে গেলে সেও নেয় না। এখন চিন্তা করে এই টাকার স্থান মসজিদের দান বাক্স ছাড়া আর কোনো জায়গায় হইতে পারে না। এবার দান বাক্স আসলো, দান বাক্সে ছেঁড়া 100 টাকা দিয়ে 90 টাকা নিল। মনে মনে কাই ভালোই হইলো, ছেঁড়া টাকাও চালাইলাম, 10 টাকা দানও করলাম, আলহামদুলিল্লাহ। কাজ হবে? আবার দেখেন আমাদের দেশে বিশেষ করে রমজান মাসে অনেক সাহেবরা যাকাত দেন। যাকাত, হায় রে হায়, যাকাত তো দরিদ্র বিমোচনের অন্যতম একটি মাধ্যম। সাথে সাথে মনে রাখবেন, আমার টাকার যেই যাকাত, এই যাকাতটা আমার মালকে পরিশুদ্ধ করবে, এবং এই যাকাতের টাকাটা এটা গরিবের বা যাকাত যিনি নেওয়ার উপযুক্ত তার হক। তার কি, জোরে বলেন? বলেন তো, আমি যদি কারো হক আদায় করি তাহলে এটা কি তার প্রতি দয়া করা হয়? আমি তো হক আদায় করতেছি। উচিত তো ছিল যাকাত গ্রহীতা যিনি, আমি তার কাছে গিয়ে যাকাত পৌঁছিয়ে দিব। কিন্তু আমরা কি করি, বলে যাকাত যখন দেওয়ার সময় হয় ওনারা ঘোষণা দেন অমুক দিন যাকাত দেওয়া হবে। সকাল 6টায় দরিদ্র মানুষেরা লাইন ধরে সিরিয়ালে সিরিয়ালে বসে থাকে, রোজার মাস রোজা রেখে। সকাল 6টায় এসে বসা, গেট খোলা হয় 1টার সময় 2টার সময়। প্রচণ্ড দুপুর, পানি শূন্যতা, রৌদ্রের মধ্যে বসে থেকে দরিদ্র মানুষগুলো কত আশা নিয়ে বুক বেঁধে বসে থাকে। ঢোকার পরে কি দেয়? কয়েকখান শাড়ি দেয় আর একখান লুঙ্গি দেয়। আনছে কোত্থেকে? বলে ইসলামপুর থেকে পাইকারি জাকাতের শাড়ি আর লুঙ্গি কিনে আনছে। জাকাতের শাড়ি আর লুঙ্গি এটা আলাদা কোনো পরিভাষা নয়। জাকাতের জন্য আলাদা শাড়ি লুঙ্গি নাই। জাকাতের শাড়ি লুঙ্গি এর বিপরীত অর্থ কি? বলে বাজারের সবচাইতে নিকৃষ্ট কাপড়টার লুঙ্গিটা হলো জাকাতের লুঙ্গি আর কাপড়। ঠিক কিনা বলেন? যেই দোকানে লেখা দেখবেন এখানে জাকাতের লুঙ্গি আর শাড়ি পাওয়া যায়, বুঝবেন এটা বাজারের সবচাইতে কম দামি পণ্য। এই দুইটা। আপনি একজনের হক দিচ্ছেন, দিবেন খারাপটা। যদি আপনারে বলা হয় ওই লুঙ্গিটা আপনি পরেন, আপনার ওয়াইফকে ওই শাড়িটা পরান, আপনি ধমক দিয়ে হয়তো তাকে আঘাতও করতে পারেন। তার মানে আপনি তার হক প্রদানের ক্ষেত্রেও আপনি বেঈমানি করতেছেন। সাথে সাথে সাধারণ দান সাদকা যেখানে উত্তমটা করার ব্যাপারে উৎসাহ দেওয়া হয়েছে, সেখানে গরিবের হক আপনি এই যাকাত দেওয়ার নামে তামাশা করতেছেন। এগুলোর দ্বারা প্রকৃতপক্ষে যাকাত আদায় হয় না। আপনি এগুলো বাদ দেন। শখ করার কি দরকার? আপনার 20 লক্ষ টাকা যাকাত হয়েছে, আপনি এই 20 লক্ষ টাকা ব্যয় করে কমপক্ষে 40 জন মানুষকে স্বাবলম্বী করতে পারবেন। কি হবে? নবীজির কাছে আমরা ছোটবেলায় গল্প পড়েছি, একজন ভিক্ষুক এসেছে ভিক্ষা নেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষা করতে নিরুৎসাহিত করেছেন। এই তোমার বাড়ি কি আছে? কম্বল আছে, নিয়ে আসো। এবার বেচছে, বেচে এটা দিয়ে একটা কুঠাল কিনে দিছে, কুড়াল। এই লোক কুড়াল দিয়ে কাটকাইটা বাজারে বিক্রয় করে। 1 বছর পর সে নিজে যাকাত দেওয়ার পরিমাণ সম্পদের মালিক হয়ে গেছে। সেজন্য যাকাত নিয়ে তামাশা না করে আমরা যারা যাকাত প্রদান করি চিন্তা করব, আমার এই পরিমাণ দিয়ে আমি কমপক্ষে একজনকে স্বাবলম্বী যদি করি তাহলে ওই পরিবারের দুঃখ কষ্ট ঘুচে যাবে। ঠিক কিনা বলেন? তা সে কথার থেকে গেলাম যে ওয়া আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিক, তুমি মানুষের জন্য সেটাই পছন্দ করবা যেটা নিজের জন্য পছন্দ করো। সেটা আচার আচরণের ক্ষেত্রে হতে পারে, সেটা আদান প্রদানের ক্ষেত্রে হতে পারে। সর্বক্ষেত্রে আমি যেমনটা পছন্দ করি অপরের জন্য তেমনটাই পছন্দ করব। 4-5 নম্বর নবীজি বলেন ওয়ালা তুকসিরিয যাহিকা ফাইন্না কাসরাতায যাহিকি তুমিতুল কলব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেশি হাসবা না। কেন? কারণ
ওয়ালা তুকসিরিয যাহিকা ফাইন্না কাসরাতায যাহিকি তুমিতুল কলব, কারণ অধিক হাসি মানুষের হৃদয়কে মৃত বানিয়ে দেয়। এটার বাস্তবতা কি জানেন? হযরত আসছে আলহামদুলিল্লাহ। আলোচনা শেষ। দেখেন, অধিক হাসি মানুষের হৃদয়কে মৃত বানিয়ে দেয়। আমরা ছোটবেলায় ওয়াজ মাহফিলে গেছি অনেক, এখনো আমি সুযোগ পাইলে মাঝে মধ্যে নিচে বৈশা ওয়াজ শুনি, আমার ভালো লাগে। ওয়াজ যেই হোক আমি শোনার চেষ্টা করি যদি সময় থাকে, সুযোগ থাকে। আগে আমরা দেখছি আমাদের বুজুর্গ উলামায়ে কেরাম ওয়াজ করতেন, ওয়াজ করার পরে মানুষ দোয়া করে কান্নাকাটি করে বাড়িতে যাইতো।